এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকামিং ইউ অল টু মাই অ্যানাদার ডেইলি ভ্লগ। এখন ঘড়িতে বাজছে ঠিক সকাল 6:38। এখন নিশ্চয়ই তোমরা অনেকেই ভাবছো আমি সকাল সকাল লক্ষ্মী মেয়ের মতো ঘুম থেকে উঠে পড়েছি পড়তে বসার জন্য। আর তোমরা যারা এমনটা ভাবছো, আই এম সো সরি ফর ডিসঅ্যাপয়েন্টিং ইউ অল, কজ আনফর্চুনেটলি এমন কোনো কিছুই হচ্ছে না এখন। মেইন থিং ইজ আমি এখন পর্যন্ত ঘুমাতেই যাইনি, অ্যান্ড দ্যাটস ওয়াই সকাল দেখার সৌভাগ্য হয়েছে আমার। আজকে সারা রাত ধরে তোমাদের জন্য একটা ভ্লগ এডিট করেছি, মহেশখালী আইল্যান্ডের ভ্লগটা। হোপফুলি তোমরা ভ্লগটা অলরেডি দেখে ফেলেছো। ইউজুয়ালি আমি ট্রাভেল ভ্লগ করা প্রেফার করি না, কজ একটা প্রপার ট্রাভেল ভ্লগ করার জন্য অনেক ধরনের ইনফরমেশন গ্যাদার করতে হয়, অ্যান্ড সবসময় খেয়াল রাখতে হয় যেন কোনো মিস ইনফরমেশন না দেওয়া হয়। আজকে মহেশখালীর ভ্লগটি এডিট করার সময় আমার অনেক হ্যাসেল পাস করতে হয়েছে, তবুও সারা রাত্রি ধরে মাত্র অর্ধেকটা ভ্লগ আমি এডিট করতে পেরেছি। এখন যেহেতু প্রায় 7টা বেজে যাচ্ছে, এখন আর লেট করা কোনোভাবেই ঠিক হবে না, কজ আজকে সারাদিনে আমার অনেকগুলো কাজ আছে। তার আগে তোমাদেরকে একটু সরি বলে নিচ্ছি আমার আজকের ভয়েস ওভারের জন্য। তোমরা হয়তো বুঝে ফেলেছো আমার ঠান্ডা লেগেছে, রিয়েলি খুবই বাজে অবস্থা পাস করতে হচ্ছে। প্লিজ তোমরা সবাই দোয়া করো আমার জন্য, শুধু আমার জন্য না, আমার ছোট্ট 2 ভাইয়ের অনেক বেশি ঠান্ডা লেগেছে। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য মন থেকে দোয়া করি। চলো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যাক, কজ আবার একটু পরে ঘুম থেকে উঠে পড়তে হবে। সকাল 10:45 থেকে অ্যালার্ম বাজতে শুরু করেছে, অ্যান্ড আমার বিছানা ছেড়ে উঠতে উঠতে 10:30 বেজে গিয়েছে। সর্বসাকুলে হয়তো বা 3 ঘন্টার মতো ঘুমাতে পেরেছি আজকে। ঘুম থেকে উঠে প্যাকিং এর কাজে লেগে পড়েছিলাম। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য খালামুনির বাসায় যাচ্ছি। পরে আসলে প্যাকিং শেষ করে ব্রেকফাস্ট করতে করতে প্রায় দুপুর 12টা বেজে যাচ্ছে। আমি অলরেডি চাটা বসিয়ে দিয়েছি, যেহেতু 12টা বেজেই গিয়েছে। এখন ব্রেকফাস্ট করব না লাঞ্চ করব এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। পরে ভাবলাম একবারে ব্রাঞ্চই করে ফেলি আমরা, কিন্তু কি যে ওই টাইমে এই ডিসিশন নেওয়া সবচাইতে টাফ একটা ব্যাপার। মনে হলো একদম শর্টকাট নুডলস করে ফেলি। আমাদের জন্য কোরিয়ান কিমচি স্পাইসি যে নুডলসটা আছে ওটা রান্না করছি, আর আয়নের জন্য নর্মাল যে নুডলসটা আছে সেটা রান্না করছি। এন্ড নুডলস যত স্পাইসি হোক না কেন আমার তো এক্সট্রা চিলি ফ্লেক্স দিতেই হবে, না হলে তো কোনোভাবেই হবে না আমার। তবে আজকে পরিমাণে অল্প দিয়েছি, যেহেতু মামুনি আর ইতিয়ামিও খাবে। কোথাও 2 দিনের জন্য বেড়াতে যাওয়া হোক আর 10 দিনের জন্য যাওয়া হোক না কেন, এই প্যাকিং এর কাজটা করতে আমার খুবই লেজি ফিল হয়, কজ কোনটা রেখে কোনটা নিব, কোনটা প্রয়োজন হতে পারে এই ব্যাপারটা নিয়ে আমি আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি। তো এইসব ব্যাপারে ডিসিশন নিতে আমাকে সবসময় আমার মামুনি অনেক বেশি হেল্প করে। প্যাকিং কমপ্লিট করার পর সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বাসাটা গুছিয়ে নেওয়া। ইভেন কোথাও যদি 1-2 ঘন্টার জন্য বাইরে যাওয়া হয়, শপিংয়ে যাওয়া হয়, আমি সবসময় ট্রাই করি বাসা থেকে বের হওয়ার আগে আমার রুমটা, আমার বাসাটাকে একটু প্রপারলি গুছিয়ে যাওয়ার জন্য। কারণ যখন বাড়ি থেকে এসে আমি দেখবো আমার রুমটা একদম গোছানো আছে, তখন আসলে মনটাই ভালো হয়ে যাবে। অ্যান্ড দেন যদি আদার ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে আমি সেটাতে ভালো মতো ফোকাস করতে পারবো। এখন আসলে কোথাও বেড়াতে গেলে গাছগুলোর জন্য খুবই মায়া হয়, যেহেতু আমরা কেউ বাসায় থাকবো না, গাছগুলোরও কেউ যত্ন নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে রেখে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের গাছগুলো ভালো মতো থাকতে পারবে। আজকে আমাদের সেই দুপুরবেলা খালামুনিদের বাসায় যাওয়ার কথা ছিল, আর এখন সন্ধ্যা 6টা বেজে গিয়েছে। একে তো আমরা 3 ভাই বোন খুবই অসুস্থ, তার উপর আবার বাসায় বিভিন্ন রকমের কাজ। সবকিছু তো আসলে ব্লগে শেয়ার করা যায় না, শেয়ার করা উচিতও না। তারপর আলহামদুলিল্লাহ সবগুলো কাজ গুছিয়ে বের হতে পারছি এখন। যতই লেট হয়ে যাক না কেন, কাজগুলো যে সম্পূর্ণ করে আসতে পেরেছি এতে কিন্তু আমরা ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকতে পারবো। আমরা আগে 6:15 গাড়িতে উঠেছি। মেইন রোডে আসতে সেন্টার পয়েন্ট থেকে একদম এক্সপ্রেস হাইওয়ে পর্যন্ত পুরো রাস্তা জ্যাম ছিল। রাস্তায় তো জ্যাম দেখে আমরা এক্সপ্রেস ওয়েতে যাওয়ার জন্য ডিসিশন নিয়েছি, বাট আনফর্চুনেটলি আজকে এক্সপ্রেস ওয়েতেও জ্যাম ছিল। এই যে এক্সপ্রেস ওয়ে থেকে জ্যাম শুরু হয়েছে, এই জ্যাম আমাদের শেষ হবে একদম বাসায় যাওয়া পর্যন্ত। হাতিঝিল, রাজারবাগ, খিলগাঁও ফ্লাইওভার, মানে লিটারেলি কোনো রাস্তা ফাঁকা ছিল না যেখানে কিনা একটু সুন্দর মতো গাড়িটা ড্রাইভ করা যাচ্ছিল। মানে আমাদের কাছে মনে হচ্ছিল এই চাইতে যদি আমরা ঠেলা গাড়িতে করে যেতাম তাহলে হয়তো বা এই চাইতে আগে পৌঁছাতে পারতাম। একে তো শরীর ভালো না, তার উপর এই পুরো 2 ঘন্টা জ্যামে বসে থেকে আমরা আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছি। পরে আমাদের বাসায় এসে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যায়। বাসায় আসার পর আমার এত বেশি টায়ার্ড ফিল হচ্ছিল, আমি আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি।